আজকের এই এক্সপ্লেইনারে আমরা এমন একটা জিনিস ডিকোড করতে যাচ্ছি যা আকারে একেবারে মাইক্রোস্কোপিক কিন্তু গভীরভাবে রহস্যময়। সাধারণত আমরা অনেক বড় ডেটা সেট বা জটিল কোনো থিসিস নিয়ে আলোচনা করে থাকি, কিন্তু আজ আমরা ইন্টারনেটের এক অদ্ভুত ডিজিটাল নিদর্শন নিয়ে কথা বলবো। অ্যালগরিদমের যুগে তথ্য কিভাবে ভেঙেচুরে এক উদ্ভট রূপ নিতে পারে সেটাই আজ আমরা দেখব। ছোট হলেও এর পেছনের গল্পটা কিন্তু বেশ চমকপ্রদ। শুনলে হয়তো বিশ্বাসই হবে না, আজকের এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মাত্র ১১টি শব্দ। ঠিকই শুনেছেন, মাত্র ১১টি শব্দের একটি প্রতিলিপি। যেখানে প্রতিদিন ইন্টারনেটে কোটি কোটি ডেটা জেনারেট হচ্ছে, সেখানে এই ছোট্ট একটা ট্রান্সক্রিপ্ট নিয়ে আমরা কেন বসেছি? কারণ এই শব্দগুলোর মধ্যে এমন কিছু অসংলগ্ন ব্যাপার লুকিয়ে আছে যা রীতিমতো ভাবিয়ে তোলে। এই সংখ্যাটি বারবার মনে করিয়ে দেয় যে কখনো কখনো সবচেয়ে ক্ষুদ্র তথ্যের টুকরোটি সবচেয়ে বড় কৌতূহলের জন্ম দিতে পারে। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে, মাত্র ১১টি ভাঙাচোরা শব্দ আসলে কি এমন প্রকাশ করতে পারে? কোনো বাক্যে যদি ব্যাকরণের মাথামুণ্ড কিছুই না থাকে, তবে সেটা কি আদৌ কোনো তথ্য দেয়, নাকি পুরোটাই একটা যান্ত্রিক ত্রুটি? এই ছোট্ট ডিজিটাল ফুটপ্রিন্টটা আমাদের বাধ্য করছে ভাবতে যে আধুনিক যুগে আমরা আসলে কিভাবে কন্টেন্ট গ্রহণ করছি। চলুন এই রহস্যের জট একটু একটু করে খোলা যাক। ঠিক এই শব্দগুলোই ব্যবহার করা হয়েছে আমাদের সোর্স মেটেরিয়ালে। একটু খেয়াল করুন, ভ্যাটিকান সিটি ফর সিটি নাম্বার অফ সাউথ আফ্রিকা, সো ইন্টারেস্টিং। প্রথম দর্শনেই যে ধাক্কাটা লাগে তা হলো এর অদ্ভুত ক্যাপিটালাইজেশন বা বড় ছোট হাতের অক্ষরের ব্যবহার। ভ্যাটিকান শুরু হয়েছে ছোট হাতের অক্ষর দিয়ে, অথচ সিটি আর সাউথ আফ্রিকাতে রয়েছে বড় হাতের অক্ষর। আর পাংচুয়েশন, পুরো বাক্যে একটা কমা বা ফুলস্টপেরও দেখা নেই, যেন কোনো স্বয়ংক্রিয় যন্ত্র হাঁপাতে হাঁপাতে এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলেছে, কোনো নিয়মের তোয়াক্কা না করেই। আচ্ছা, এবার একটু পিছনের দিকে তাকানো যাক। এই টেক্সটের চারপাশের মেটাডেটা বা ডিজিটাল পরিবেশটা কেমন? দেখা যাচ্ছে কন্টেন্টটির টাইটেল হল ডিড ইউ নো দিস, আর চ্যানেলটির নাম খালিদ ফারহান। সাথে দুটো হ্যাশট্যাগও আছে, হ্যাশট্যাগ বাংলাদেশ এবং হ্যাশট্যাগ খালিদ ফারহান। এই মেটাডেটাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ টাইটেলে খুব সুন্দর করে একটা কৌতূহল উদ্দীপক প্রশ্ন করা হচ্ছে, অথচ ভেতরের আসল টেক্সটের অবস্থা একেবারে যাকে বলে জগা খিচুড়ি। সবচেয়ে মজার ব্যাপার হলো এতটুকু একটা বাক্যের মধ্যে তিনটা সম্পূর্ণ আলাদা ভৌগোলিক অবস্থানকে কিভাবে যেন গুজে দেওয়া হয়েছে। একদিকে ইউরোপের ছোট্ট রাষ্ট্র ভ্যাটিকান সিটি, অন্যদিকে একদম ভিন্ন মহাদেশের দেশ সাউথ আফ্রিকা, আবার হ্যাশট্যাগের কল্যাণে সেখানে বাংলাদেশের নামও জুড়ে বসেছে। এই জায়গাগুলোর মধ্যে কি আদৌ কোনো লজিক্যাল কানেকশন আছে, নাকি পুরোটাই অ্যালগোরিদমের এক অদ্ভুত খেলা? এটাই কিন্তু অন্যতম বড় একটা রহস্য। আর এই বিষয়টা ডেটার এক বিশাল লাফ বা জাম্পিং নির্দেশ করে। কোনোরকম ভূমিকা বা ট্রানজিশন ছাড়াই টেক্সটটা সোজা ইউরোপের ভ্যাটিকান সিটি থেকে লাফ দিয়ে চলে গেছে আফ্রিকা মহাদেশে। সাধারণত স্থান পরিবর্তনের সময় আমরা কিছু কানেক্টিং শব্দ বা প্রেক্ষাপট ব্যবহার করি, কিন্তু এখানে কোনো প্রস্তুতি ছাড়াই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুঁড়ে ফেলা হয়েছে। ডিজিটাল টেক্সট যে কতটা খণ্ডিত হতে পারে এটা তার একটা দারুণ উদাহরণ। এবার চলুন সেই কানেক্টিং শব্দগুলোর দিকে তাকাই। ভ্যাটিকান সিটি আর সাউথ আফ্রিকার মধ্যে সেতু হিসেবে কাজ করছে ফর, সিটি নাম্বার অফ এই শব্দগুচ্ছ। কিন্তু গ্রামারের দিক থেকে দেখলে এই ব্রিজটা একেবারে ভেঙে পড়ার মতো অবস্থায় আছে। এই শব্দগুলো একসাথে মিলে আদৌ কোনো অর্থ তৈরি করে না, উল্টো পুরো ব্যাপারটাকে আরও বেশি কনফিউজিং করে তোলে। মনে হচ্ছে কোনো অটোমেটেড সিস্টেম শুধু কিছু শব্দ পাশাপাশি বসিয়ে দিয়েছে। আর এখানেই চলে আসে সবচেয়ে বড় প্রশ্ন, এই অদ্ভুত সিনট্যাক্স বা বাক্যবিন্যাসের আসলে মানেটা কি? এটা কি কোনো র্যাঙ্কিং বা পরিসংখ্যান বোঝানোর চেষ্টা করছিল? হয়তো কোনো শহরের জনসংখ্যা বা এরকম কিছু? নাকি ভয়েস টু টেক্সট ট্রান্সক্রিপশনের কোনো বিশাল ক্লিচ? শব্দগুলো দেখে মনে হয় যেন কোনো গাণিতিক বা প্রশাসনিক ডেটা দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু শেষমেশ সেটা একটা চরম বিভ্রান্তিকর আর অসম্পূর্ণ তথ্য হিসেবেই রয়ে গেছে। আমরা যদি ব্যাকরণ আর শব্দের ব্যবহারটাকে হার্ড ডেটা হিসেবে বিশ্লেষণ করি, তাহলে বেশ মজার একটা প্যাটার্ন বেরিয়ে আসে। সিটি, সাউথ আফ্রিকা শব্দগুলো বড় হাতের অক্ষরে লেখা, অথচ ভ্যাটিকান একটা প্রপার নাউন হওয়ার সত্ত্বেও শুরু হয়েছে ছোট হাতের অক্ষর দিয়ে, আর বাকি সব কানেক্টিং শব্দ ছোট হাতের। এই উদ্ভট ডিস্ট্রিবিউশন খুব স্পষ্টভাবে প্রমাণ করে যে এটা কোনো মানুষের টাইপ করার সাজানো গোছানো বাক্য নয়, এটা নিশ্চিতভাবেই কোনো যান্ত্রিক ডেটার খণ্ডিত রূপ। এতক্ষণ ধরে যে জিওগ্রাফিক্যাল ওয়ার্ড সালাদ আমরা দেখলাম, তার উপসংহার টানা হয়েছে সো ইন্টারেস্টিং বা অত্যন্ত আকর্ষণীয় শব্দদূত দিয়ে। অর্থাৎ এই খণ্ডিত টেক্সটটি নিজেই নিজের একটা ইমোশনাল ভ্যালিউ নির্ধারণ করে দিচ্ছে, বোঝাতে চাইছে যে ভ্যাটিকান সিটি আর সাউথ আফ্রিকার এই অদ্ভুত কানেকশনটা নাকি ভীষণ ইন্টারেস্টিং। একটা পুরোপুরি অর্থহীন বাক্যের শেষে এমন একটা সিরিয়াস মূল্যায়ন পুরো ব্যাপারটাকে আরও বেশি হাস্যকর করে তুলেছে। এবার আবার সেই মূল টাইটেলটায় ফিরে যাওয়া যাক, ডিড ইউ নো দিস, যার অর্থ দাঁড়ায় এই বিষয়টা জানা ছিল কি না।
ভেবে দেখুন, মাত্র 11টা শব্দের একটা চূড়ান্ত বিভ্রান্তিকর অভিজ্ঞতাকে কিভাবে একটা যুগান্তকারী আবিষ্কার হিসেবে ফ্রেম করা হয়েছে। টাইটেলটা দেখে মনে হয় ভেতরে না জানি কত বড় কোনো অজানা তথ্য লুকিয়ে আছে, কিন্তু ভেতরে গেলে পাওয়া যায় শুধুই ওই 11টা ভাঙাচোরা শব্দ। এই যে টাইটেল আর কন্টেন্টের মধ্যে আকাশ পাতাল তফাত, এটাই বর্তমান সময়ের ক্লিকবেট কৌশলগুলোর একটা চমৎকার চিত্র। এই পুরো রহস্যের একমাত্র সূত্র এখন লুকিয়ে আছে ওই মেটাডেটা বা চারপাশের তথ্যগুলোর মধ্যে। চ্যানেলটির নাম খালেদ ফারহান আর হ্যাশট্যাগ হিসেবে আছে #খালেদ ফারহান এবং #বাংলাদেশ। এই হ্যাশট্যাগুলো দেখে বোঝা যায় যে কন্টেন্টটা হয়তো এই নির্দিষ্ট অঞ্চলের জন্য তৈরি, কিন্তু ওই 11টা মূল শব্দের সাথে এই হ্যাশট্যাগুলোর কোনো সরাসরি সম্পর্কই নেই। তার মানে কন্টেন্টের প্রাসঙ্গিকতা বোঝাতে মূল টেক্সটের চেয়ে এই বাইরের মেটাডেটাগুলোর ওপরই বেশি নির্ভর করা হয়েছে। বিষয়টি একটা দারুণ বৈপরীত্য বা কন্ট্রাস্ট তৈরি করছে। একদিকে রয়েছে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার একটা প্রশ্ন, ডিড ইউ নো দিস, আর ঠিক তার বিপরীতেই রয়েছে ওই 11 শব্দের একটা আগোছালো খণ্ডিত উত্তর। একদিকে খুব স্পেসিফিক একটা এক্সপেকটেশন তৈরি করা হচ্ছে, আর অন্যদিকে অ্যালগোরিদম একটা ভাঙাচোরা অর্থহীন টেক্সট ধরিয়ে দিচ্ছে। বর্তমান ডিজিটাল দুনিয়ায় আমরা যে প্রতিনিয়ত এরকম স্পষ্ট হেডলাইনের আড়ালে একদমই খণ্ডিত তথ্যের মুখোমুখি হচ্ছি, এটা তারই একটা জ্বলজ্জন্ত প্রমাণ। আলোচনার একদম শেষে এসে যে বিষয়টা সবচেয়ে বেশি ভাবায় তা হলো এই যে অসংলগ্ন আর অ্যালগরিদম চালিত টেক্সট আমরা দেখলাম, এটা আজকের আধুনিক মিডিয়া সম্পর্কে কি বার্তা দিচ্ছে। আমরা কি এমন একটা যুগে প্রবেশ করছি যেখানে তথ্যের আসল অর্থের চেয়ে তার চটক আর অ্যালগরিদমিক প্যাটার্নটাই বেশি জরুরি হয়ে পড়ছে? এই 11টি শব্দ হয়তো দুনিয়া বদলে দেবে না, কিন্তু এগুলো আমাদের ডিজিটাল মিডিয়া গ্রহণের ধরন নিয়ে একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন ঠিকই রেখে যায়। আশা করি আজকের এই এক্সপ্লেনেরটি আধুনিক তথ্য প্রবাহ নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।